নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন বিকাশ টক শো এর আপনাদের সাথে আজকে এসেছি কথা বলতে। পজিটিভ বার্তার এই যে প্ল্যাটফর্মে আমরা নিত্য নতুন মানুষকে নিয়ে আসছি, ছড়িয়ে দিতে চেষ্টা করছি পজিটিভ ভাইবস। আজকে আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনা পর্বে চলে যাব। আজ আমার সাথে রয়েছেন মৌলানা ফারুক হোসেন স্যার। উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের পিআরও হিসাবে রয়েছেন। মেডিকেল কলেজ এবং হাসপাতালের সঙ্গে পিআরও হিসাবে ওনাকে পেয়েছি। উনাকে পুরো পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। স্যার নমস্কার। নমস্কার, সালাম, শুভেচ্ছা, ভালোবাসা সকলের প্রতি। হ্যাঁ, আমি জানতে চাইছি স্যার যে এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল, এখানকার মেন যে বৈশিষ্ট্য যার জন্য এত এত পেশেন্ট দূর দূরান্ত থেকে আসছে, কেন, কি দেখে আসছে? এখানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা শান্তি মেডিকেল কলেজ হসপিটালে যে সমস্ত রোগীর পরিষেবা করা হয়েছে তাতে দেখা গেছে যে শুধু বীরভূম নয়, বর্ধমান নয়, গোটা পশ্চিমবাংলার মধ্যে এটা এখানে একটা সুবিধা হয়েছে। একই ছাদের তলায় ডক্টর যেমন পাওয়া যাচ্ছে, এখানে যেমন পরীক্ষা নিরীক্ষাগুলো একই ছাদের মধ্যে পাওয়া যাচ্ছে। তারপরে আপনার কর্মসংস্থানও এখানে তো আছেই, তবে এর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বেশিরভাগ আমাদের আশেপাশে বা অন্যান্য জায়গায় গরিব মানুষেরা বেশি থাকেন, তেনারা ডক্টরের অভাবে তেনারা চিকিৎসা করতে পারেন না। এখানে সুবিধাটা এই যে ঔষধগুলো আছে আপনার 62.5% এখানে প্রত্যেকটা ওষুধে ছাড় রয়েছে। তাছাড়াও এখানে যে সমস্ত এমআরআই, সিটি স্ক্যান, সিটিআরসিটি এবং ইউএসজি, ইসিজি, ব্লাড টেস্ট এর প্রতি একটা বিশেষ ছাড় রয়েছে, যেটা আমার যা মনে হয়, আমি যতদূর পর্যন্ত ঘুরেছি ক্যালকাটা থেকে একবারে মালদা পর্যন্ত, তাতে এই সুবিধাটা কোনো জায়গায় পাওয়া যায় না যা এখানে পাওয়া যায়। যিনি খুব হিতাকাঙ্ক্ষী, যেনার নাম না নিলে নয়, এখানে যিনি কর্ণধার শ্রী মলয়পীঠ মহাশয়, তিনি যে উদ্যোগ নিয়ে গরিবের ভিতরে ঢুকে যে কাজটি করেছেন, এই সংস্থা করেছেন, তাতে প্রত্যেকটি মানুষ ওনাকে দোয়া বা আশীর্বাদ দিচ্ছেন। এখন সকলেই খুশি খুশি করে ডক্টর দেখিয়ে তারা পরিষেবা নিয়ে তারা সুস্থ রয়েছে এবং তারা খুব ভালো আছে। একদমই তাই স্যার, কারণ মলয়বাবুর এই যে চিন্তা ভাবনা যে মাত্র 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা এবং স্বনামধন্য যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন, যেখানে স্পেশাল ক্লিনিকেরও ব্যবস্থা রয়েছে, তারও যে ন্যূনতম যে আমরা ফিজটুকু নিয়েছি বর্তমানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরফ থেকে, তাকে কিন্তু কুর্নিশ জানাতেই হয়। এবং যে আপনার কথা অনুযায়ী যেমন বহু মানুষ ওনার জন্য প্রার্থনা করছেন, সত্যি কথায় ওনার দীর্ঘায়ু আমরা প্রত্যেকেই কামনা করি। এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যেরকম আপনি বললেন যে সমস্ত ধরনের টেস্ট হচ্ছে একই সাথে এক ছাদের তলায়, সিটি স্ক্যান, এমআরআই, এন্ডোস্কোপি, এগুলোও আমরা চালু করতে পেরেছি। তো এইগুলো কি ডেইলি বেসিসেই হয়? যদি কেউ ইকোকার্ডিওগ্রাম করতে আসে বা কার্ডিওলজিস্ট দেখাতে আসে বা নেফ্রোলজিস্ট, ডায়ালিসিস, এই সমস্ত যদি পরিষেবাগুলি কেউ নিতে চায়, তাহলে এগুলো কি নিত্যদিনই তারা নিতে পারবে? যদি এই বিষয়ে একটু কিছু বলেন। হ্যাঁ, এগুলো পরিষেবাগুলো আছে, তবে নিত্যদিন বলতে যে প্রতিদিন যেটা বোঝায় সেটা নয়, তবে অসুবিধা হয় না। রোগীর সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে এবং যার যেদিনে দেখানোর ইচ্ছা হয় ঠিক সেই দিনে কার্ডিওলজিস্ট পেয়ে যায়, ইউরোলজিস্টও পেয়ে যায়, নিউরোলজিস্টও পেয়ে যায়, কোনো রকম কোনোভাবে অসুবিধাটা হয় না। এবং এখানে যেটা ক্লিনিক যেগুলো রয়েছে খুব অল্প পয়সার মধ্যে এগুলাটা হয়ে যাচ্ছে। আর তো যেটা সর্বসাধারণের জন্য, সকলের জন্য যে সমস্ত চিকিৎসা, সেটা তো 10 টাকা বিনিময়ে হচ্ছে। এটা একটা বড় ধরনের আমাদের কাছে আছে, যেহেতু এই 10 টাকাটা কোনো কিছুই নয় বর্তমান। কারণ এখন ভিজিট দিয়ে ডক্টর দেখাতে যায় অন্য জায়গায়, এখন 500, 700, 800, 1000 পর্যন্ত আছে। অথচ 10টি টাকা বিনিময়ে আমরা এত সুন্দর সুন্দর ভালো ভালো ডাক্তার পেয়ে যাচ্ছি এবং ভিজিট দিয়ে যেখানে আপনার দেখানো যাচ্ছে বাইরে, আমি সেখানেও দেখিয়েছি, কারণ আমি আমার পরিবারকে দেখিয়েছি এর পূর্বে, হসপিটাল হওয়ার পূর্বে। তো সেখানে যে সময়টুকু না দেয়, তো তার থেকে এখানে আমাদের 10 টাকা বিনিময়ে ডক্টর খুব সুন্দরভাবে পরিষেবাগুলা তেনারা দিয়ে থাকেন এবং এটা পেয়ে যাচ্ছে, এটা কেউ অস্বীকার করতে পারে না। আমি জানতে চাইছি যেটা, যে ধরুন কাউকে ফলো আপ করতে হবে, সেই পেশেন্ট ফলো আপের প্রসিডিওরে আপনারা কি করেন? হ্যাঁ, এখানে আমাদের একটা
ফোনের মাধ্যম দিয়ে হসপিটাল কর্তৃপক্ষ হুম বিভিন্ন পেশেন্ট পার্টির সঙ্গে যোগাযোগ রাখেন হুম এবং তেনাদেরকে বলে দেওয়া হয় এবং তেনারা এই সুবিধাটা পেয়ে থাকেন। তেনাদের কোনো পেরেশানি হতে হয় না, ছুটতে হয় না। হুম এখানের মাধ্যম দিয়ে তেনারা আবার ঠিক সময় মোতাবেক এসে তেনারা চিকিৎসার পরিষেবাটা নেন। আচ্ছা, আমাদের এই যে বিকাশ টক্স, এই বিকাশ টক্স এর অনুষ্ঠানে যে কোনো ব্যক্তি কিন্তু অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করবার জন্য আপনারা সরাসরি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আসতে পারেন। এছাড়াও টেলিফোনে 6295890660 এই নাম্বারে কল করেও আপনারা আসতে পারেন। আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। এই যে ডায়ালিসিস পরিষেবা, জি এটা স্বাস্থ্যসাথীর মাধ্যমে করতে পারবে তো? জি হ্যাঁ, সর্বপ্রথম একটু সামান্য কিছু নগদ ক্যাশ লাগে হুম সর্বপ্রথম। হুম হুম তারপরে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়ে এই পরিষেবাটা এখানে ফ্রি করা হয়েছে বা এটা পেয়ে থাকেন। এটা সম্বন্ধে আমি ভালো করে জানি। বিভিন্ন জায়গা থেকে এই ডায়ালিসিসের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, তেনারা আসেন। হুম তেনারা এই ডায়ালিসিস এই বিভাগটা পেয়ে খুব খুশি হয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়ে। কারণ মানুষ আছে যেরকম টাকা পয়সা থাকে না, এই সুন্দর পরিষেবাগুলো পাওয়ার জন্য তেনারা খুব খুশি আছেন। একদমই স্যার। আচ্ছা, এই যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে রবিবার দিন কোনো স্পেশাল ক্লিনিক হয়ে থাকে সম্ভবত ক্যান্সারের, জি, এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলেন। প্রত্যেক রবিবার যে ক্যান্সারের যেটা আছে, অনেকজন কেমো নেয় এবং ক্যান্সারের ডক্টরের সঙ্গে তেনারা যোগাযোগ রাখেন। হুম এখানে এসে আপনার একটা ফিজ একটা নেওয়া হয় হুম অতি অবশ্যই। আহ, এবং কাছে ওনারা এটা পেয়ে প্রত্যেক রবিবার ক্যান্সার ডক্টরকে কাছে পেয়ে তেনারা পরিষেবাগুলো ক্যান্সারের যারা পেশেন্ট আছেন তেনারা পেয়ে থাকেন। তেনাদের জন্য খুব সুবর্ণ সুযোগ। এই ক্যান্সারের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় এর পূর্বে ছুটে যেতে হতো যখন আমাদের মেডিকেল কলেজ হসপিটাল হয়নি হুম। বা চালু হয়নি। কিন্তু এখন এখানে হয়ে যাওয়ার পরে ক্যান্সারের বেশ কিছু পেশেন্ট এখানে তেনারা আসছেন এবং চিকিৎসাগুলো নিচ্ছেন। এখানে কেমোথেরাপিও হচ্ছে মানে প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবার। ক্যান্সারের জন্য পুরো হ্যাঁ, একটা টিম আসে যারা এই ট্রিটমেন্ট গুলি করে থাকে। সেক্ষেত্রে কেমো এবং তার ডক্টরের যে পরামর্শ সমস্তই এখান থেকেই রবিবার খুব দিন করা হয়ে থাকে এবং খুব অল্প খরচের অল্প বিনিময়ে। খরচে এবং খুব সুন্দরভাবে পরিষেবা দেওয়া হয়। হ্যাঁ তো। এখানে যে সমস্ত পরিষেবাগুলো দেওয়া হয় তাতে আমি এক কথাই বলতে পারি, আমিও বিভিন্ন জায়গায় ঘুরেছি, এরকম পরিষেবাটি অন্যান্য জায়গায় দেওয়া হয় না বা পাই না। যে সুযোগ সুবিধাগুলো একই ছাদের তলায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে পাওয়া যাচ্ছে, হুম। তা অন্য জায়গায় এটা এই সুবিধাটা পাওয়া যাবে না। আমাদের সঙ্গে রয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের পিআরও। আমরা ওনার সঙ্গে কথোপকথন এগিয়ে যাচ্ছি। আমার পরবর্তী যে প্রশ্ন স্যার, আগামী দিনে আর কি কি ধরনের পরিষেবা আপনারা দিতে পারলে আপনার মনে হবে যে আপনার সার্থকতা রইল? জি, আমাদের হসপিটালের তরফ থেকে আপনার আশা আছে যে কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, নিউরোলজিস্ট এই সমস্ত ডক্টরদেরকে আপনার 24 ঘন্টা রেখে একটা যাতে স্বাস্থ্য পরিষেবাগুলো খুব আরো সুন্দরভাবে দেওয়া যায় তার একটা প্রচেষ্টা আমাদের শ্রী মলয় পীঠ মহাশয় তিনি চালাচ্ছেন, হুম। যাতে কোনো প্রকারভাবে কোনো রোগী কোনো পেশেন্ট এখান থেকে যেন না ঘুরে যায় বা না কষ্ট পায়, এটা সম্বন্ধে তিনি খুবই চেষ্টা করে যাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটাও হয়ে যাবে। আশা করা যায় যে ব্যবস্থা এখানে না হচ্ছে হুম। সেটা অন্য জায়গায় পাওয়া যাবে বলে আমার মনে হয় না। একদমই তাই। আমরাও আপনার সঙ্গে একমত যাতে খুব শীঘ্রই আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে সমস্ত ধরনের স্বাস্থ্য পরিষেবা দিতে পারি, যাতে কোনো মানুষকে তার পরিবার পরিজনকে আর হয়রানির শিকার না হতে হয়। জি, এটাই আমাদের প্রত্যেকের কাম্য এবং আমরা চেষ্টা করছি বেশি বেশি করে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে, সুস্থ দেহ মন প্রদান করতে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। নমস্কার।